হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে আমার আরও একটি নতুন ঝলমলের ব্লগে অনেক অনেক স্বাগত। তো আজ হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে বাজছে ওই 6টা মতো। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি। তো হ্যাঁ, তোমাদেরকে আজকে আমি অনেক কটা দিন আগের ব্লগ শেয়ার করছি। মাঝখানে না একদম টাইম পাচ্ছিলাম না, জানি না কি হচ্ছে। সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত যে কিভাবে টাইম চলে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। কিছুতেই আমি অন্য কিছু করার, নিজের জন্য কিছু করার কোনো টাইমটাই পেরে উঠছি না। তাই আর কি মাঝখানে একদমই কিছু মানে ভিডিও শেয়ার করতে পারিনি। ভিডিও শ্যুট করা হয়ে গেছিলো, কিন্তু ওই এডিটিং করে শেয়ার করা বা পোস্ট করাটা কোনোটাই হয়ে ওঠেনি। তো যাই হোক, এখান থেকেই আমি ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, তাই পুরো ব্লগটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর প্রথমেই বলে রাখি, যদি আমার ব্লগ তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যদি সম্ভব হয় বন্ধু হয়ে পাশে থেকো। আর যারা এই মুহূর্তে আমার বন্ধু অলরেডি হয়ে গেছে তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো এখানে আমি কাজটা অনেকটাই এগিয়ে নিয়েছি। সকালের বাসি কাজকর্ম সব করে টোরে এখানে চলে এসেছি সবজিগুলোকে নিজের জায়গায় রেখে দেওয়ার জন্য। আগের দিন রাতেই অঙ্কন অফিস থেকে আসার সময় এই সবজিগুলো নিয়ে এসেছিলো, কিন্তু ওই যে বলছি না, একদমই এখন টাইম পাচ্ছি না কিছু এক্সট্রা কাজ করার। তো সেই জন্য না রাত্রে আর এগুলোকে ঠিক জায়গায় রাখার সময় পাইনি। তো সকালে যে একটু টাইম পেয়েছি তাই ভাবলাম আগে এগুলোকে ঠিক করে রেখে দিই, তারপরে আবার কি ওই যে পরে কাজ করতেও আসবে, ঝাঁট মোছা করবে। তো এইগুলো এদিক ওদিক থাকলে না ঝাঁট মোছা করতে সত্যিই খুব অসুবিধা হয়। তাই একে একে করে ওগুলোকেও ঠিক করে নিলাম। তারপর এদিকে চলে এসেছি বিছানাটাকে ঠিক করে রাখতে। যদিও অঙ্কন মোটামুটি সব কিছু করেই দিয়েছিল, তাও আমি এবার বললাম যে তুমি ওইদিকে বাকি যা করো, আমি বিছানাটা এবার ঝাঁটটাট দিয়ে ঠিক করে দিই। আর ওকেও বললাম যে তুমি ততক্ষণ মিষ্টুকে একটু দাঁত টাত মাজিয়ে দাও, যা হয় আর কি। তো তারপরে এখানে দেখো বিছানা টিছানা ঠিক করে নিলাম, কারণ এরপরে না একদমই টাইম পাওয়া যায় না। তো দেখো এরপরে একদম অনেকটা টাইম পর তোমাদের সঙ্গে কথা বলছি। মিষ্টু অঙ্কন দুজনে বেরিয়ে যাওয়ার পর আমি নিজে একটু টাইম বের করে একটু ব্রেকফাস্ট করেছি, তারপরে এই শাকটা বেছেছি। কারণ আগের দিন রাতে একদমই টাইম পাইনি, তাই সকালেই বাঁচতে হয়েছিলো। ভেবেছিলাম আজকে করবো না, তারপর ভাবলাম যে না করেই নি, টাইম আছে যখন। তারপরে বেছে কেটে এই যে দেখো শাক এখানে আমার রেডি হয়ে গেছে। আর তারপরে এখানে চলবো নেক্সট আইটেমের জন্য। আর জানো তো, আগের দিন রাত্রে করে রাখলে সত্যিই পরের দিন খুব উপকার হয়, এটা জানি। কিন্তু না কখনো কখনো না একদম টাইম পেয়ে উঠি না যে আগের দিন রাত্রে সব করে রাখবো। তো যাই হোক, এখানে চলে এসেছি নেক্সট আইটেমের জন্য। তো নেক্সটে এখানে আমি আজকে একটুখানি লোটে মাছ করব। আর লোটে মাছটা আমার অঙ্কন দুজনেরই এত পছন্দের একটা, যে কি বলবো, যতই খাই মনে হয় যেন আর একটু হলে ভালো হতো। তো যাই হোক, এখানে দেখো আমি লোটে মাছটা চাপিয়ে দিয়েছি। আর লোটে মাছের আমি খুব একটা ঝোল টোল করি না, আর পছন্দও হয় না আমার অঙ্কনের দুজনেরই। তো এই ঝুড়োটাই বেশিরভাগ করে থাকি। তাই কালকে রাতে যখন এনেছিল তখনই আমি অঙ্কনকে বলছিলাম যে তুমি এত কম এনেছো, যেটা কার ভাগ্যে যে যাবে কতটুকু জানি না। তো ও বলে হ্যাঁ আমিও বুঝতে পারিনি, তো এর পরের বার আনলে আরেকটু বেশি করেই আনবো। তো যাই হোক, এখানে দেখো মাছটা যতক্ষণ হচ্ছে আমি ভাবলাম যে কটা টুকটাক বাসন আছে সেগুলো মেজে নিই। কারণ আজকে কাজ করে যাওয়ার পর না বলে দিয়েছে যে কালকে আসবে না। তাই ভাবলাম যে বাসন কুসনটা জমিয়ে রেখে লাভ নেই, যখন যেটুকুনি হচ্ছে সেইটুকুনি টুকটুক করে ধুয়ে নিই, তাহলে কি হবে, ওই একবারে অনেকটা পড়বে না। যেহেতু কালকে আসবে না, তাই ইচ্ছা আছে অনেক কিছু কাজ করার, জানি না কতদূর কী করব। তো এইবার তোমাদের সঙ্গে একেবারে দুপুরের খাওয়া দাওয়ার পর কথা হচ্ছে। অঙ্কনও বেরিয়ে গেছে আর ওইদিকে মিষ্টুকেও আমি শুইয়ে দিয়েছি। আর সকালে এই জামা কাপড়গুলো কাচা হয়েছিল, কিন্তু একদমই টাইম পাইনি এখনও পর্যন্ত মেলার। তাই শুয়েও পড়েছিলাম, হঠাৎ করে মনে পড়লো যে না জামা কাপড়গুলো না সব মেলতে হবে, তাই মেলে টেলে দিয়েছি। আর তারপরে এখানে চলে এসেছি একেবারে রাত্রিবেলা। মাঝখানে একটা জায়গায় বেরিয়েছিলাম, এসে কোনো রকমে খাওয়া দাওয়া করে বাকি কাজগুলো শুরু করে দিয়েছি। যেহেতু এই কালকে আসবে না, তাই ভাবলাম রান্নাঘরটা আজকে রাতেই ক্লিন করে রাখি, তাহলে না ওই সকালবেলায় ক্লিন করার ঝামেলাটা থাকবে না। ভেবেছিলাম বাসনগুলোও মেজে রাখবো, কিন্তু অনেকটা না রাত হয়ে গেছে, তাই আর ইচ্ছা করলো না। আর তারপরে মেয়ের জন্য একটু জল ফুটিয়ে রাখলাম, ওকে এখন একটু জল ফুটিয়েই খাওয়াই। তো সেইগুলো করে টোরে নিয়ে এইবার চলে যাব শুতে। তো ফাইনালি এতক্ষণে সব কাজকর্ম আমার কমপ্লিট হলো। তো দুপুরের পর মানে বিকেলের পর আর কি একটু সন্ধ্যাবেলায় গিয়েছিলাম একজনের বাড়িতে। তো সেখান থেকে আস্তে আস্তে প্রায় 9টার কাছাকাছি হয়ে গেছিলো। এসে রান্না খাওয়া দাওয়া করতে করতে মানে অনেকটাই লেট হয়ে গেল, এখন প্রায় 11টা 15 বাজছে। তো
তো যাই হোক, এখানে সব কাজকর্ম করে জাস্ট বসলাম, এবার ফ্রেশ হয়ে শুতে যাব। তো চলো, এই ছিল আমার আজকে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত পুরোটা দিন। তো তোমরা পুরোটা দেখে জানিও যে তোমাদের কেমন লাগলো। তো চলো, আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।